সত্যি কথা বলতে আমি খুব মিস করছিলাম, আমি অ্যাক্টিং বিষয়টাকে খুব মিস করছিলাম। একটি খুব অপটিমিস্টিক মেয়ে, ও পজিটিভিটি স্প্রেড করতে পছন্দ করে, ও যেখানেও যায় ও হাসি নিজের সঙ্গে আনে, ও আনন্দ নিজের সঙ্গে আনে। তো এই বিষয় আমি ওর মতো, তো আমি লাজবন্তীকে লাইক নিজের বেবির মতন ক্রিয়েট করতে চাই। আই ওয়ান্ট টু মেক আ মাইন। তাই আমি ওর জন্য অনেক অনেক অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান, কারণ সাইনা আবারও ফিরছেন ছোট পর্দায় একটা সুন্দর চরিত্রে মিষ্টি কোণে হয়, তাই তো? একদম। আগে জানি কেমন আছে সাইনা। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, কারণ অনেক দিন পর আবার ওর সঙ্গে দেখা। আর সাইনার বাড়িতে আসলে আমি কেন জানি না একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে, এটা শুধু আমার নয় প্রত্যেকের ভালো লাগা কাজ করে। পজিটিভিটিতে ভরা একটা বাড়ি। সাইনা, একটু জানি যে যখন আবারও নতুন একটা চরিত্র আসলো, হ্যাঁ করা রাজি হওয়াটা কেন? হ্যাঁ করা রাজি হওয়াটা কারণ সত্যি কথা বলতে আমি খুব মিস করছিলাম, আমি অ্যাক্টিং বিষয়টাকে খুব মিস করছিলাম। এভরিডে উঠে জিম জিম যাওয়া, তারপরে সেটে যাওয়া, তারপরে আবার রাতে ফেরা, এটা মানে একটা রুটিন হয়ে গেছিল। তো এই রুটিন থেকে কয়েকটা মাস, আই থিঙ্ক 4 মাস হয়ে গেছে, এই রুটিন থেকে একটু বেরিয়ে এসে সেটাও আমার ভালো লেগেছে। কিন্তু এখন আবার ওই রুটিনে যেতে ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে সকাল সকাল। হ্যাঁ, সেটা মানে আমি সেই ব্যাপারটাকে মিস করছিলাম। এবং গল্পটা, এই কোণে দেখা আলো গল্পটা খুবই ইন্টারেস্টিং, এবং আমার মনে হচ্ছে দর্শক এই গল্পটাকে খুব পছন্দ করবে। তাই না বলে মানে আমি না বলতে পারলাম না। একদম অন্যরকম একটা চরিত্র, মানে যে চরিত্রে সাইনাকে একেবারেই আমরা দেখতে পাইনি, মিষ্টি কোণের একটা চরিত্র। সাইনা, এই চরিত্রের জন্য কি কি করতে হচ্ছে নতুন করে? এই চরিত্রের জন্য অনেক কিছুই করতে হচ্ছে। আই থিঙ্ক নতুন ক্যারেক্টার যখনই কেউ পায় তখন ওই ক্যারেক্টারের জন্য প্রিপেয়ার অলওয়েজ করতে হয়, তুমি যত এক্সপিরিয়েন্সড অ্যাক্টর হও। কারণ একটা ক্যারেক্টার মানে একটা কমপ্লিটলি নতুন ইন্ডিভিজুয়াল। তো এই মানুষটার থট প্রসেস অন্য, এই মানুষটা বডি ল্যাঙ্গুয়েজ অন্য, যেইভাবে এই মানুষটা হাঁটে চলে কথা বলে সবকিছু অন্য। তাই প্রিপেয়ার তো করতেই হয়। তাই আমি লাজবন্তী মেয়েটার নাম, আমি লাজবন্তীর ব্যাপারে অনেক ভাবছিলাম কি লাজবন্তী কি পছন্দ করে, লাজবন্তী কি খেতে ভালোবাসে, লাজবন্তী কাদের সঙ্গে মিশে মিশে থাকে, ও কি কি করতে পছন্দ করে। তো আমি ওর ব্যাপারে অনেক ভাবছিলাম, মানে সময় দিতে হচ্ছে চরিত্রটা। হ্যাঁ, তাই তো। আর আমি যেহেতু আমি এই ফার্স্ট টাইম লিডের রোল পেয়েছি, আর যেহেতু এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাকমপ্লিশমেন্ট, কারণ এটা আমার সেকেন্ড কাজ। আর আমি ইন্ডাস্ট্রিতে শুধু লাইক 10 মাসের জন্য আছি, তাই এটা আমার জন্য মানে আই এম ভেরি হ্যাপি। তো আমি লাজবন্তীকে লাইক নিজের বেবির মতন ক্রিয়েট করতে চাই। আই ওয়ান্ট টু মেক আ মাইন। তাই আমি ওর জন্য অনেক অনেক এফর্ট দিচ্ছি। এফর্ট দিতে হচ্ছে, কারণ গ্রামের মেয়ের একটা চরিত্র। আমার মনে হয় ডাইলেক্টও একটা, মানে ডাইলেক্টও একটা হবে, হ্যাঁ, বড় একটা বিষয় যেটার উপরেও কাজ করতে হচ্ছে। হ্যাঁ, অনেক কিছুর উপরেই কাজ করতে হচ্ছে, কারণ লাজবন্তী আর আমি পার্সোনালিটি ওয়াইজ বেশি ডিফারেন্ট বলবো না, কিন্তু আমাদের সারাউন্ডিংস আর আমরা যেইভাবে বড় হয়েছি সেটা অনেক অন্যরকম। যে তাই আমাদের বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম হবে, আমাদের কথাবার্তা অন্যরকম হবে, ও অন্য অন্য জিনিস পছন্দ করবে, আমি অন্য অন্য জিনিস পছন্দ করব। কিছু মিল আছে লাজবন্তীর সাথে? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের পার্সোনালিটি অনেকটাই সেম। লাজবন্তী একটি খুব অপটিমিস্টিক মেয়ে, ও পজিটিভিটি স্প্রেড করতে পছন্দ করে, ও যেখানেও যায় ও হাসি নিজের সঙ্গে আনে, ও আনন্দ নিজের সঙ্গে আনে। তো এই বিষয় আমি ওর মতনই অনেকটা। আর লাজবন্তী মানে ও অনেক লাউড বলবো না, কিন্তু ও খুব এক্সাইটেড একটি মেয়ে, ও নিজের ইনার চাইল্ডের সঙ্গে অনেক কানেক্টেড আছে, যেটাও আমিও আছি। আর ও মানে ওর সবার সঙ্গে মিশতে খুব ভালোবাসে, এবং ও সবার সঙ্গে মিশতে পারে, যেটা অনেকজন পারে না। আর সেটা আই এম হ্যাপি দ্যাট সেটা আমিও পারি। হ্যাঁ, আমি মানুষদের সঙ্গে মিশতে পারি, আমি বন্ধুত্ব করতে পারি, যেটার জন্য আই এম ভেরি গ্রেটফুল। সো এই বিষয় ও আমার মতন অনেকটা। নতুন আরো কো অ্যাক্টরদের সঙ্গে কাজ, ওয়ার্কশপ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমি যতদূর জানি।
মানে জেলটা হয়েছে ওদের সাথে? ও হ্যাঁ, ডেফিনেটলি। তো আমার সঙ্গে এই সিরিয়ালে কাজ করছে নন্দিনী দি, মৈনাক দা, সোমরাজ দা। তো তিনজনই মানে তিনজনের সঙ্গে অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। আর কি বলবো, তিনজনে মানে অনেক আন্ডারস্ট্যান্ডিং। তো ওরা মানে ওরা আমাকে আমার আমার সঙ্গে কমফর্ট জোনটা তৈরি করে নিয়েছে, যেটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যার সঙ্গেও কাজ করো তার সঙ্গে কমফর্ট জোনটা ফার্স্ট বানানোটা খুব ইম্পর্টেন্ট আই থিঙ্ক। কারণ তুমি অনেক মাস বা অনেক বছর এদের সঙ্গে কাজ করবে, তাই ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই বন্ডিংটা ফর্ম করা আমার জন্য অ্যাটলিস্ট খুব ইম্পর্টেন্ট। আর ওদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাই ওরা ওরা নিজে এফর্ট বানিয়েছে আমাকে আমার সঙ্গে কথা বলার জন্য, আমাকে চেনার জন্য, যেটা আমার জন্য খুব বড় একটা জিনিস। লাইক আই অ্যাপ্রিশিয়েট দ্যাট আ লট। একদম একদম। তো এবং যেটা বারবার সবাই বলছে দর্শকরা, প্রোমোটা প্রত্যেকের ভালো লেগেছে। আমি জানি যে দর্শকদের থেকে কি কি রিয়াকশন জানতে পারলে? রিয়াকশন সত্যি কথা বলতে আমি কমেন্ট পড়ি না, একদমই পড়ি না। না, আমি একদমই কমেন্ট পড়ি না। কিন্তু আমি যেটা অন্যদের থেকে শুনেছি কি রিয়াকশন ভালোই আছে। আমি কয়েকদিন আগে আমি পিলাটিস করি, সো আমি জিমও করি, এন্ড আই along with that I also do পিলাটিস। তো আমার পিলাটিস ট্রেনার আমাকে বলছিল কি সবাই ভালো ভালো জিনিস বলছে, আমার বাড়ির লোক ভালো ভালো জিনিস বলছে, প্রোমো আমরা দেখেছি, খুব ভালো লেগেছে। তো আমার খুব ভালো লেগেছে ওই মুহূর্তে। কারণ যেহেতু আমি বেশি কিছু আমি বেশি সত্যি কথা বলতে আমি ট্র্যাক রাখি না কি হচ্ছে, মানে কে কি বলছে সেটা আমি বেশি ওইসবের ট্র্যাক রাখি না। তাই আমি যখন ফিডব্যাক পাই কি সবাই ভালো কথা বলছে, তো আমার সেটা শুনতে অবভিয়াসলি খুব ভালো লাগে, সবারই লাগবে। তো আমি এতদূর আমি ভালো ফিডব্যাকই পেয়েছি, সো আমি আরো এফর্ট দেবো এই কাজে যাতে আমি ভালো ফিডব্যাকটা কন্টিনিউয়াস হয়ে যায়, ভালো ফিডব্যাকটা কনস্ট্যান্ট থাকে। খুব শিগগিরই শুটিংও শুরু হয়ে যাবে, দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো দ্যাট অবশ্যই কোণে দেখা আলো দেখার জন্য চোখ রাখবে জি বাংলায়। আর আমার মনে হচ্ছে কি দর্শকদের এই নতুন কাজটা, নতুন সিরিয়ালটা খুব ভালো লাগবে। এটা অনেক কি বলবো, ইউনিক একটা গল্প, আর অনেক মিষ্টি একটা গল্প। সো আই হোপ দ্যাট পিপল এনজয় ওয়াচিং ইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।